2018 সালে সরকার কোটা বাতিল করে দিয়েছে, কিন্তু সাধারণ ছাত্রীদের দাবি হলো কোটার সংস্কার। কারণ মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। 1 মাসের জন্য স্থিতাবস্থা আছে, মানে এখনো পর্যন্ত কোটা পদ্ধতি চালু আছে, তবু রাস্তায় সবাই তারা চাইছে যে সরকারের পক্ষ থেকে একটা কিছু হোক, মানে একটা কিছু মানে সরকারের পক্ষ থেকেই হোক। বোঝা যাচ্ছে সরকারের প্রতি সবচেয়ে বেশি আস্থা আদালতের চেয়ে, আমরা কি তাই বুঝতে পারি কিনা? আর এটি যদি হয় যা কিছু আদালতে গড়ায় তা এককভাবে সরকার পুরোটাই উল্টে দিতে পারে কিনা। এখানে আসলে আপনাকে দেখতে হবে আন্দোলনের দাবিটা কি। আজকে এখানে দেখেন আন্দোলনের এই শব্দ প্রয়োগ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। সরকার বলছে কোটা বাতিল, 2018 সালে সরকার কোটা বাতিল করে দিয়েছে, কিন্তু সাধারণ ছাত্রীদের দাবি হলো কোটার সংস্কার, রিফর্ম। তারা কোটা সম্পূর্ণ বাতিল চাচ্ছে না, তারা একটা সংস্কার করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছিলেন। কিন্তু আপনার মনে থাকার কথা, বা আমাদের এখানে যারা সম্মানিত আলোচক আছে মনে থাকার কথা, দর্শকদেরও মনে থাকার কথা, যে 2018 আমরা দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা সংসদে বিরক্ত হয়ে বলল কোটায় থাকবে না। তখনই কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রীরা সেদিন কিন্তু আপত্তি করেছিলেন যে আমরা কোটা বাতিল চাই না, কোটা সংস্কার চাই। কারণ মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু দেখা গেল স্বাধীনতার 53 বছর পরও 30% কোটা থাকবে অথবা এই যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না, এটাও একটা আমরা নানা ক্ষেত্রে শুনি। এখন হলো যে আজকে আপনি দেখেন টোটাল কোটা যদি আমরা হিসাব করি প্রায় 56% কোটা, আর মেধায় যাচ্ছে 44%। তাহলে যদি একটা দেশের যে প্রশাসন ব্যবস্থায় যদি কোঠার মাধ্যমে 46% হয়, তাহলে এক সময় তো এই প্রশাসন একটা মেধাশূন্য হয়ে যাবে, যেটা দেশের একটা দক্ষ প্রশাসন ব্যবস্থার জন্য একটি চরম সংকট তৈরি করতে পারে, যার জন্য একটা যোগ উপযোগী করা দরকার। যার জন্য কিন্তু এই ছাত্রছাত্রীরা বলছে এটাকে যৌক্তিক করা হোক। এখন আপনি বলছেন আদালতের প্রতি আস্থাটা নাই কেন? আদালতে কি হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এটা বাতিল করে দিয়েছে নির্বাহী আদেশে। এইটার বিরুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধার সন্তানরা আপিল করেছে কোটা বহালের জন্য। এখন এখানে কিন্তু কোটা থাকবে কি না থাকবে প্রশ্নটা সেটি, কিন্তু সাধারণ ছাত্রদের দাবি যদি এখনও আপনি দেখেন, তারা বলছে যে আমাদের কনস্টিটিউশন, এবং আরেকটা এখানে একটা সংকট আপনি আছে, যেটা যেমন এখানে আওয়ামী লীগের প্রতিনিধি আমিনুল ইসলাম সাহেব আছেন, তারা একটা কনস্টিটিউশনের দোহাই দেয়, কিন্তু আপনি সংবিধানে গিয়ে দেখেন যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কোনো মর্যাদা এখানে রাখা হয়নি, কোটা রাখা হয়নি। আমাদের সংবিধানে 29-3 আছে যে অনগ্রসর এবং উপজাতিদের জন্য কোটা করতে পারে, এটা গভর্নমেন্ট ডিজায়ার করলে করতে পারে, কিন্তু সেখানে মুক্তিযোদ্ধার কোটা নেই। আওয়ামী লীগ যদি মনে করে যে না মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রাখা দরকার, তাহলে এটা সংসদে আইন পাস করাতে হবে তাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারা আইন সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, সেখানে সেই সংখ্যাগরিষ্ঠতা জুড়ে তারা আইন পাস করে এটা সংবিধানে সংযুক্ত করতে পারে, সেই দিকে কিন্তু তারা যাচ্ছে না। তারা এইটাকে নিয়ে একটি রাজনীতি করতে চাচ্ছে। তারা তো চাচ্ছেই না কোটা, তাহলে রাজনীতি কিভাবে করলো? না, এখন আপনার হলো একদিকে তারা বলছে এই যে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে, আজকে দেখেন আপনি একটা শ্রেণী এই সাধারণ ছাত্রদের যে একটা যৌক্তিক দাবিকে, আজকে আপনি যদি অনেক কলামিস্ট, আজকে আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আজকে দেখলাম, অনেকে বলতে চাচ্ছে এটা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, জামাত শিবির এখানে ইনভলভ হচ্ছে। এই যে আন্দোলনের মধ্যে আমার তো মনে হয় রাজনীতির কোনো রং আছে বলে আমার মনে হয় না। আপনি এখানে আপনার উপস্থায় বলেছেন বিএনপি সমর্থন করেছে, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে মনে করেছে যে এই দাবিটার একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত। একইভাবে আপনার জাতীয় পার্টির প্রতিনিধি আছে, তারাও কিন্তু বলেছে, চেয়ারম্যান জি এম কাদের সাহেব বলেছে। সুতরাং সকল রাজনৈতিক দল যেখানে বলছে যে এটা একটা যৌক্তিক সমাধান হোক সেখানে, এবং আমি আরেকটি ব্যাপার আপনি দেখেন, আজকে আদালত কি রায় দেবে আমরা জানি না, কিন্তু বিশেষজ্ঞ যারা বিশেষজ্ঞ আইনজীবী আছে তাদের কিন্তু একটা বক্তব্য আছে যে আপনাকে সর্বশেষ এই সিদ্ধান্তে কিন্তু নির্বাহী বিভাগের সিদ্ধান্তেই যেতে হবে। এটা আপনি চূড়ান্ত যখন আপনি করবেন, কোটা থাকবে কি থাকবে না, অথবা মুক্তিযোদ্ধার কোটা থাকবে কিনা, অনগ্রসর উপজাতিদের থাকবে কিনা, এটা কিন্তু নির্বাহী আদেশে আপনাকে নির্ধারণ করতে হবে। তা আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট হলো আলোচনা করে যে স্টুডেন্টরা কি চাচ্ছে, আমাদের যারা এক্সপার্ট আছে তারা কি চাচ্ছে, রাজনৈতিক দলগুলি কি চাচ্ছে, এই আলোচনা করে যদি আপনি একটা সারমর্ম বের করতে পারেন, তাহলে আমার মনে হয় এই সংকট সমাধান হবে। না এটা নিয়ে একটা রাজনীতি না, এখন আলোচনা করা, তারপর সিদ্ধান্ত করা, কমিশন গঠন করা, নির্বাহী আদেশে আইন পাশ করা একটা দীর্ঘ ব্যাপার না, দীর্ঘমেয়াদী ব্যাপার না, কয়দিনের ব্যাপার, দীর্ঘমেয়াদী ব্যাপার, কয়দিনের ব্যাপার, এটা সর্বোচ্চ মোর দেন 7 ডেজের ব্যাপার। আপনি এখন আমি যেটা বলি 7 দিনের মধ্যে মানে সংসদ বসতে হবে, আইন পাস করতে হবে, সব আপনি অর্ডিন্যান্স, আপনি আমাদের এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছে, আপনি যে কোনো সংকটে আপনি অর্ডিন্যান্স জারি করে পরবর্তী সংসদ, মানে এত জরুরি কেন যে এখন আমাকে করতে হবে?
আমরা বুঝলাম যে আমরা একটা সংস্কার চাই, আমরা বুঝলাম যে আমরা এটা চাই না বা চাই বা যাই হোক না কেন, মানে 7 দিনের মধ্যে করতে হবে এমন কি জরুরি অবস্থা তৈরি হয়েছে দেশে। আপনাকে তো একটা পরিস্থিতি বরং আমরা সেটাই বলছি। আপনি একটু বল এইটা ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চিন্তা করতে হবে। আপনি দেখেন এই কোঠা আন্দোলন বাতিল করা হয়েছে 2018 সালে, 2021 সালে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান এটা রিট করেছে। তা আপনি দেখেন 2021 গেল, 22 গেল, 4 বছর অপেক্ষা করেছে তারা আদালতের জন্য, 23 গেল, শুনানি হয়নি। এখন কেন শুনানি হয়েছে, কেন হচ্ছে না? এটা দীর্ঘদিন যাবত চলছে তো, হঠাৎ এই কারণটা কি? যখন এই সরকারের আমলে আজকে চতুর্দিকে দুর্নীতির প্রচন্ড দুর্গন্ধ, আইজি থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান মতিউররা, এই যে এনামুলরা, এই যে কোর্সপোতফাজ যখন চতুর্দিকে বের হচ্ছে, তখন জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য সরকার পরিকল্পিতভাবে এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছে। ঠিক আছে, জনগণ পলিটিক্স যদি সরকার এটা করে থাকে, আপনাদের দৃষ্টি যেন এই দিকেই থাকে। সেই জন্যই আমরা জানতে চাচ্ছি আদালতের একটা সিদ্ধান্তর পরেও রাজপথে থাকা, 1 মাস অপেক্ষা না করা, এটার সাথে আপনাদের সমর্থন আছে, তাই তো? না, আমরা মনে করছি যে এটা সরকারের একটা কৌশল। এই কৌশলের মাধ্যমে আদালত সিদ্ধান্ত দিয়েছে সকালে। আদালত বলতে আমি আদালতের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলি। আদালতের অনেক ব্যাপার আমরা তো দেখছি, আদালতের অনেক বিষয় যেটা ন্যায্যতা আছে সেক্ষেত্রেও আদালত অনেক সময়, যেমন আপনি একটি কথা দেখেন যে কোনো লোক আদালতের দ্বারস্থ হতে পারে। আদালতের দায়িত্ব কি? সেইটা যৌক্তিক একটা সমাধান দেওয়া। আমরা কিছুদিন আগে দেখেছিলাম একটা শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, আদালতে একজন রিট করেছে যে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেছে তার বিরুদ্ধে কোনো তদন্তই করা যাবে না। এটা কতটুকু আমি জানি না, আইনসিদ্ধ, আই ডোন্ট নো, কিন্তু হয়েছে তো বাংলাদেশে এই ঘটনা।